আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউটিউবের তরফ থেকে আসছে নতুন একটি আপডেটটি হলো মনিটাইজেশন রিলেটেড, যা আপনার চ্যানেলের জন্য অনেক বড় ব্যাপার। আপনি যদি ইউটিউবার হতে চান বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে এই ভিডিওটি পুরোটাই দেখুন। আপডেটটি আসে 15 জুলাই 2025। ইউটিউব তাদের রিপিটেটিয়াস কন্টেন্টের যে পলিসি আছে সেটাকে চেঞ্জ করে ইনঅথেন্টিক কন্টেন্ট রেখেছে। শুধু নাম চেঞ্জ হয়নি, এখানে আরও পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো কি বলেছে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই জেনে নেই ইউটিউবের যে আগের পলিসি ছিল রিপিটেটিয়াস কন্টেন্ট, এর মানে কি। যেমন ধরো আপনারা একটাই টপিক নিয়ে 3-4টি ভিডিও আপলোড করছেন বা আগের কোনো ভিডিও আপলোড করছেন, এগুলাকে কি বলে রিপিটেটিয়াস কন্টেন্ট। আর এখন যে আপডেটটি চেঞ্জ হয়েছে, পলিসির যে নামটা চেঞ্জ হয়েছে ইনঅথেন্টিক কন্টেন্ট, এর মানে কি কম মূল্যবান কন্টেন্ট বা অপরিচয় কন্টেন্ট। আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, সেই কন্টেন্টের কোনো পরিচয় নেই, যে ভিডিওটি আপনার, যে কন্টেন্টটি আপনার, সেটাই বলছে ইনঅথেন্টিক কন্টেন্ট। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আপলোড করেন আপনার চ্যানেল ডিমনিটাইজেশন হতে পারে বা মনিটাইজেশন নাও হতে পারে। এই আপডেটে এটাও বলা হয়েছে যে রিউজ কন্টেন্টের যে পলিসিটা আছে সেই পলিসিটা কোনো রকমের চেঞ্জ হয়নি, যে পলিসিটা আগে ছিল সেই পলিসিটাই আছে। যেমন ধরো যারা কমেন্ট্রি করেন, যারা রিয়েকশন ভিডিও তৈরি করেন, যারা অন্যদের ক্লিপ ইউজ করেন, এগুলো কী হয়, এগুলো রিউজ কন্টেন্টের পলিসি আওতায় পড়ে। ইউটিউবের এই আপডেটটি জানার পর অনেক অডিয়েন্স বা ক্রিয়েটারের প্রশ্ন আছে। যেমন ধরো আমরা এআই দিয়ে ভিডিও বানাতে পারবো কিনা, আমরা রিয়েকশন ভিডিও বানাতে পারবো কিনা, আমরা অন্যদের কন্টেন্ট ইউজ করতে পারবো কিনা, মুভি বা সিনেমার রিভিউ করতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা আছে। তো এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেবো। 1 নম্বর প্রশ্ন, এআই দিয়ে ভিডিও বানাতে পারবো কিনা। অবশ্যই পারবে, কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মটা মেনে আপনাদের এআই ভিডিও ইউজ করতে হবে। যেমন ধরো আপনারা একটা 5 মিনিটের ভিডিও বানালেন, সেই 5 মিনিটের ভিডিওতে যদি আপনাদের পুরো এআই দিয়ে জেনারেট ভিডিও বা ফটো থাকে আর আপনারা এআই দিয়ে ভয়েস জেনারেট করেন, তাহলে এরকম ভিডিও কিন্তু চলবে না, ঠিক আছে। ডিমনিটাইজ হতে পারে, আপনারা মনিটাইজেশন নাও পেতে পারে। আপনাদের কী করতে হবে, আপনাদের ভিডিওর মধ্যে 5 মিনিটের ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গায় এআই ভিডিও বা এআই ফটো ইউজ করতে পারবেন। যেমন আমি ইউজ করছি, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ফটো বা ভিডিও এআই ইউজ করলাম, এআই জেনারেট এটা কিন্তু, ঠিক আছে। তো এইভাবে আপনারা এআই ইউজ করতে পারবেন। 2 নম্বর প্রশ্ন, রিয়েকশন ভিডিও বানাতে পারবো কি না। রিয়েকশন ভিডিও বানাতে পারবে, কোনো রকম সমস্যা নেই, কারণ আগের যে পলিসিটা ছিল সেটাই আছে। তো রিয়েকশন ভিডিও কীভাবে বানাবেন, আপনারা যে অন্যদের ভিডিও ইউজ করছেন বা কন্টেন্ট নিচ্ছেন, সেই কন্টেন্টে আপনাদেরকে ভয়েস ওভার করতে হবে বা ফেস দেখাতে হবে, ঠিক আছে। তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর আপনি যদি আপনারা অন্যদের কন্টেন্ট ইউজ করেন রিয়েকশন ভিডিওর জন্য, আর আপনারা কী করলেন, মোবাইলটা চুপচাপ ধরে থাকলেন, তো এইভাবে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাদেরকে কথা বলতে হবে বা ফেস দেখাতে হবে, মানে কিছু রিয়েকশন দিতেই হবে। রিয়েকশন ভিডিও মানে কি, রিয়েকশন দিতেই হবে, তাহলে আর কোনো রকমের সমস্যা হবে না। তো এইভাবে আপনারা রিয়েকশন ভিডিও বানাতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, অন্যদের কন্টেন্ট ইউজ করতে পারবো কি না। দেখো, অন্যদের কন্টেন্ট ইউজ করা মানে কি, কপিরাইট ক্লেম। তো অন্যদের কন্টেন্ট ইউজ করতে গেলে আপনাদেরকে সেরকমভাবে ইউজ করতে হবে। আপনারা যদি অন্যদের কন্টেন্ট পুরো 5 মিনিটের ভিডিওটি ডাউনলোড করে আপলোড করে দেন, তাহলে এটা কিন্তু হবে না, রিউজ কন্টেন্ট বা কপিরাইট ক্লেমে চলে আসবে, ঠিক আছে। তো আপনাদেরকে কী করতে হবে, অন্যদের কন্টেন্ট ডাউনলোড করে বা যে কোনো ধরনের কন্টেন্ট নেওয়ার পর আপনাকে কী করতে হবে, ভয়েস ওভার দিতে হবে, ঠিক আছে, বা ফেস দেখিয়ে কিছু রিয়াকশন বা কিছু করতে হবে ভিডিওটার মধ্যে, ঠিক আছে। তো পুরো 5 মিনিটের ভিডিও কিন্তু ইউজ করবেন না। যেমন আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য একজনের কন্টেন্ট আমি এখানে নিলাম, ঠিক আছে, দেখানোর জন্য। আর সেই কন্টেন্টে আপনি দেখতেই পাচ্ছেন আমি কার কন্টেন্ট নিয়েছি। তো এইভাবে আপনারা এক্সাম্পল এডুকেশনাল পারপাসের জন্য অন্যদের কন্টেন্ট ইউজ করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, সিনেমা বা মুভির রিভিউ করতে পারবো কি না। সিম্পল টপিক, এর আগে যে আমি এক্সাম্পলগুলো দিলাম সেরকমই আপনি যে ধরনের কন্টেন্ট ইউজ করুন অন্যদের, আপনাকে কী করতে হবে, রিভিউটা দিতে হবে, আপনার কমেন্টারি করতে হবে, ঠিক আছে। সেই ভিডিওর মধ্যে কমেন্টারি করতেই হবে, আপনার মতামত জানাবেন, ঠিক আছে, আপনার মতো করে এডিট করবেন, আপনার মতো করে বানাবেন, তাহলে কোনো রকমের সমস্যা হবে না। মেন পয়েন্টে বলতে গেলে ইউটিউবের তরফ থেকে যে আপডেটটি আসছে 15 জুলাই 2025, সেই আপডেটে এটাই বলা হয়েছে আপনি যে ধরনের ভিডিও আপলোড করুন কোনো সমস্যা নেই, কিন্তু সেই ভিডিওর মধ্যে আপনাকে ভ্যালুয়েট করতে হবে, আপনাকে নিজের মতো করে বানাতে হবে। কিভাবে, আপনার ভয়েস ওভার করে, আপনার ফেস দেখিয়ে, আপনার নিজের মতো করে এডিট করে, এইসব মিলিয়ে আপনাকে ভ্যালুয়েট করতেই হবে, নয়তো আপনার চ্যানেল ডিমনিটাইজেশন হতে পারে বা নাও মনিটাইজেশন হতে পারে, ঠিক আছে। তো আপনার কী করতে হবে, ভয়েস ওভার ফেস দেখিয়ে নয়তো আপনার নিজের মতো করে ভিডিও বানিয়ে সেটাকে ভ্যালুয়েট করতে হবে। বোঝা গেল? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম ইউটিউবের তরফ থেকে যে আপডেটটি আসছে সেই আপডেটে কী বলা হয়েছে। তো আপনারা ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে কীভাবে বাঁচবেন সেটাও আপনাদেরকে বুঝিয়েছি, আশা করি সেটাও বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।